ঈদুল হিজ্জা মাস বছরের শ্রেষ্ঠতম 4টি মাসের মধ্যে অন্যতম মাস। যুল হিজ্জা মাস এমন একটা মাস যে মাসের মধ্যে ইসলামের 5টি ইবাদতকেই একত্রিত করা হয়েছে। 5টি স্তম্ভের 5 পিলারের প্রত্যেকটা ইবাদত যুল হিজ্জা মাসের মধ্যে আছে। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিনের মর্যাদা আরও বেশি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের শুরুতে কিছু বিষয়ের কসম খেয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের কসম খান, বোঝা যায় এর মধ্যে কোনো গূঢ় রহস্য আছে, এর মূল্য আছে, ভ্যালু আছে, দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফাজরি, ফজরের সময়ের কসম। তাহলে ফজরের সময়ের দাম আছে। ফজরের সময়ের দাম কতটুকু? কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ বলতেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সময়ের কোরআন তিলাওয়াত ফেরেশতারা কান ভরে শুনেন, সাক্ষী থাকেন। তাহলে ফজরের সময় যারা নামাজ পড়েন তাদের মর্যাদা বেড়ে যায়, তাদের সম্মান আলাদা। কোরআনে কারিমের সূরা ফজরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়ের কসম খেয়েছেন। এরপর বলতেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। 10 রাত্রির কসম। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এখানে 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের চাচাতো ভাই, রঈসুল মুফাসসিরিন যাকে বলা হয়, মুফাসসিরদের সরদার, তিনি বলতেছেন এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে বোঝা গেল জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন 10 দিনের নামে কসম খেয়েছেন। এতে বোঝা গেল এই 10টা দিন এমন সময় যে সময়ের তুলনা অন্য কোনো সময়ের সাথে হয় না, বছর অন্য কোনো সময়ের সাথে হয় না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়াম, বছরের এমন কোনো সময় নাই, এমন কোনো দিন নাই যে দিনগুলোতে আল্লাহর ইবাদত করা আল্লাহর কাছে এত পছন্দনীয়, যেভাবে এত পছন্দনীয় জিলহজ মাসের প্রথম 10 তারিখে। তাহলে এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত আপনি করুন, এই ইবাদতটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, বছরের অন্য সময় এভাবে পছন্দনীয় নয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন এই 10 দিনের ইবাদতকে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলতেছেন আল্লাহর ইবাদত করা এই 10 তারিখে এত বেশি শ্রেষ্ঠ, এত বেশি মর্যাদার, এত বেশি আল্লাহর কাছে প্রিয়, এমনকি জিহাদও কি এর থেকে প্রিয় নয়? জিহাদের থেকেও কি প্রিয়? তখন আল্লাহ রাসূল বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও, জিহাদের চেয়েও এই 10 দিনের ইবাদত শ্রেষ্ঠ। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজা মিন যালিকা বিশাই, তবে কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যায় তার সম্পদ নিয়ে এবং তার জান নিয়ে, এবং তার সম্পদও হারিয়ে ফেলে, তার জানও হারিয়ে ফেলে, মানে সে শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় তার জীবন দিয়ে দেয়, তাহলে তার কথা ভিন্ন, তার মর্যাদা তো ভিন্ন। তো এছাড়া জিহাদ থেকেও প্রিয় এই আমল আল্লাহর কাছে এই 10 তারিখের ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 তারিখের ইবাদতকে তো মর্যাদা দিয়েছেন। কোরআনে কারিমে আমরা আরো এক আয়াত দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্ধারিত দিনে তারা যেন আল্লাহর নাম নেয়, আল্লাহর নামে জিকির করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুফাসসির কেরামগণ বলতেছেন এখানেও এই দিনগুলো বলতে বোঝানো হয়েছে আইয়ামুল আশর, মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ বলতেছেন যে এই জিলহজ মাসের 10 তারিখে বেশি করে যেন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উল্লেখ করা হয়। এই কারণে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা বেশি করে এই দিনগুলোতে তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার বলো, তাহলিল পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ বলো, এবং তাহমিদ পাঠ করো, আলহামদুলিল্লাহ বলো। তাহলে এই 10 দিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা কালিমা আমরা জানি সর্বশ্রেষ্ঠ কালিমা, সর্বশ্রেষ্ঠ শব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই 10 দিনের জন্য বেশি করে আমরা এই 4টা তাসবিহ, 4টা কালিমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন
এগুলো আল্লাহ সুবহানাহু হাদিসে বলেছেন, আপনি কোনটা আগে পড়বেন কোনটা বাদে পড়বেন কোনো অসুবিধা নাই। আপনি সুবহানাল্লাহ দিয়ে আরম্ভ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আরম্ভ করতে পারেন, আল্লাহু আকবার দিয়ে আরম্ভ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আক্কর হলে কোনো অসুবিধা নেই, আকপিস হলে অসুবিধা নেই। এই 4টা তাসবিহ বেশি করে পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এরপর বিশেষ করে এই 10 দিনের ইবাদতের মধ্যে আমরা জানি শ্রেষ্ঠতম একটা ইবাদত হচ্ছে রোজা রাখা। আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা আমার জন্য আর আমি তার বদলা দেব। রোজা আমার জন্য এটা কেবল রমজান শরীফের রোজা না, বছরের যে কোনো দিন আপনি যখন আল্লাহর ওয়াস্তে রোজা রাখেন এই ফজিলত আপনি লাভ করবেন যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন রোজা আমার জন্য, আমি এর বদলা দেব। তাইলে এই যুলহজ মাসের প্রথম 10 তারিখের রোজার শ্রেষ্ঠতম ইবাদত হিসেবে রোজা রাখার দাম বেশি। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম বাড়িয়ে দিয়েছেন, বলেছেন ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। যুলহজ মাসের প্রথম 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দেবেন। একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। এরপর বলতেছেন ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতুল কদর। আর যদি কেউ রাত্রে আল্লাহর ইবাদত করে তাহলে এই ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো হবে। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরের ইবাদতের মতো। এই যুলহজ মাসের প্রথম 10 তারিখের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো সমান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন, সমান তো হবে না, মর্যাদা সমান দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাইলে এই যে ইবাদতগুলো আমরা পাইলাম, আর কি ইবাদত আমরা এই যুলহজ মাসের প্রথম 10 তারিখে করি? তাকবীর পাঠ করলাম, তাহলিল পাঠ করলাম, তাসবিহ পাঠ করলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাহমিদ পাঠ করলাম, রোজা রাখলাম, রাত্রের ইবাদত করলাম, নফল নামাজ নফল ইবাদত যেগুলো সেগুলো বেশি করে করলাম, রোজা রাখলাম। আর যুলহজ মাসের মধ্যে আরও 2টা ইবাদত আছে এই 10 তারিখের ভিতরে, যেটা বছরের অন্য কোনো সময় করা যায় না, নফল হিসেবেও অন্য কোনো সময় করা যায় না। কোন 2টা ইবাদত? একটা হচ্ছে কোরবানি করা। কোরবানি করা আপনি বছর অন্য দিন চাইলে তো কোরবানি করতে পারবেন না, কোরবানির জন্য নির্ধারিত তারিখ হচ্ছে যুলহজ মাস। আর আরেকটা হচ্ছে হজ করা। আপনি বছরের অন্য কোনো মাসে চাইলেও হজ করতে পারবেন না, নফল হজ করতে চাইলেও যুলহজ মাসে করতে হবে, অন্য মাসে হজ করতে পারবেন না। তাইলে হজ, কোরবানি, রোজা, নামাজ, তাসবিহ, তাকবীর, তাহলিল, সদকা, খয়রাত, যত ধরনের ইবাদত একজন মুসলমান হিসেবে আমরা দেখতে পাই, প্রত্যেকটা আমল করার সময় এবং সুযোগ হচ্ছে যুলহজ মাসের এই প্রথম 10 তারিখের সময়। এই কারণে এই 10 দিনের মর্যাদা এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের ইবাদত লাইলাতুল কদরের মতো, আর দিনের রোজা 1 বছরের রোজার মতো সওয়াব। সুবহানাল্লাহ। এখন আমরা রোজা রাখার চেষ্টা করব। কেউ যদি পারেন 1 থেকে 9 পর্যন্ত, 10 তারিখ তো রোজা রাখবো না, ঈদের দিন 1 থেকে 9 পর্যন্ত কেউ যদি পারেন, অনেক মানুষ আছে করে ফেলেন, আলহামদুলিল্লাহ। 1 থেকে 9 পর্যন্ত 9 দিন রোজা রাখা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। যদি না পারেন অন্তত পক্ষে চেষ্টা করা উচিত 3টা রোজা। 3টা রোজা কেন? প্রত্যেক মাসে 3টা রোজা রাখা সুন্নত। প্রত্যেক মাসে 3টা রোজা রাখা সুন্নত। প্রথমত 3টা রোজা রাখা সুন্নত। আমি যদি নাও পারলাম অন্য মাসে 3টা করে রোজা রাখার, জিলহজ মাসের এই প্রথম দশকে যেহেতু এত মর্যাদা, এই 3 দশক, এই দশকের মধ্যে 3টা রোজা রাখার চেষ্টা করব। এই 3টা রোজা রাখার মধ্যে সোমবার, বৃহস্পতিবার 2টা দিন রোজা রাখা আলাদাভাবে সুন্নত। তাহলে যদি সোমবার রোজা রাখতে পারি, বৃহস্পতিবার রোজা রাখতে পারি, তা আমার 2টা হলো। আর যদি আরাফাতের রোজাটা রেখে ফেলি তা আমার 3টা হয়ে গেল। 3টা হলো, কমপক্ষে এই 3টা রাখার চেষ্টা করব। যদি এই 3টাও না রাখতে পারি, সোমবার বৃহস্পতিবার যদি এই 2 দিন নাও রাখতে পারি, অন্তত পক্ষে কোনো মুসলমানের জন্য, সুস্থ সবল যে কোনো মুসলমানের জন্য আরাফাতের রোজাটা ছাড়া ঠিক না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরাফাতের রোজা রাখে, আমি আশা করি আল্লাহ তার পেছনের জীবনের 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফাতের রোজা এত শ্রেষ্ঠ রোজা, এত মর্যাদার রোজা, এত সম্মানের রোজা। তাহলে আমরা যেটা করব, প্রথমত চেষ্টা করব রোজা রাখার ক্ষেত্রে যদি পারি 9 দিন, 9 দিন না পারি 8 দিন, 7 দিন, 6 দিন, 5 দিন, 4 দিন, যত দিন পারি এই 9 দিনের ভিতরে। যদি না পারি অন্ততপক্ষে 3টা দিন রাখার চেষ্টা করব। আর এই 3 দিনের মধ্যে চেষ্টা করব সোমবার বৃহস্পতিবার 2 দিন তোমরা পাবোই, আর সাথে সাথে আমরা আরাফাতের তারিখে রোজাটা রাখা। যদি 3টা না পারি অন্ততপক্ষে আরাফাতের রোজাটা আমরা মিস করব না। সদকা খয়রাতের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রত্যেকটা আমলের সওয়াবকে 7 থেকে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দিচ্ছে, সদকা খয়রাতের সওয়াব এরকম আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেবেন।
সুতরাং এই 10 দিন আমরা যেভাবে বছর অন্য সময় সদকা খয়রাত করি, গরিবকে সাহায্য করি, আত্মীয় স্বজনের খবর নেই, মিসকিনকে টাকা পাঠাই, আমরা চেষ্টা করবো এই 10 দিনের থেকে বেশি করার, এর থেকে বেশি করার। কারণ আমার মর্যাদা, সম্মান, সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণ বাড়াইয়া দিচ্ছেন। মোহতারাম হাজরিন, আমরা দেখি সাহাবায়ে কেরামগণ কি করতেন। সাহাবায়ে কেরামগণ এই আরাফাতের আগে 10 তারিখ জিলহজ মাস আসলে যারা হজ্জে যেতেন না তারা বাজারে যেতেন। বাজারে গিয়ে কি করতেন? জুড়িয়ে জুড়ে তাকবীর পাঠ করতেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন তাকবীর পাঠ করার জন্য। আর বাজারে তো সাধারণত মানুষ বেশি থাকে, এখন একজন তাকবীর বললেন, সাথে সবাই তাকবীর বলে উঠলেন। দেখা গেল সমস্ত বাজার আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের ধ্বনিতে আওয়াজ উঁচু হয়ে গেল, সুবহানাল্লাহ। তাইলে জিলহজ মাসের এই প্রথম দশক, এই এমন সময়, মর্যাদার সময় প্রত্যেকটা কাজে আমরা চেষ্টা করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন এই 10 দিনের ভালো আমল আল্লাহ বেশি পছন্দ করেন, তাহলে একজন মানুষকে সালাম দিলেও তো বেশি সওয়াব হবে, একজন মানুষকে সালাম দিলে তো বেশি সওয়াব হবে, একজন মানুষের সাথে ভালো ব্যবহার করলে বেশি সওয়াব হবে, একজন মানুষকে সাহায্য করলে বেশি সওয়াব হবে, এক্সট্রা সময় আছে 2 রাকাত নামাজ পড়লে বেশি সওয়াব হবে, এক্সট্রা সময় আছে কোরআনে কারীম ওপেন করে একটু তিলাওয়াত করলে বেশি সওয়াব হবে, কোরআনে কারীম পড়তে পারে না, মুখস্থ কিছু সূরা আছে সেই সূরাগুলো বারবার রিপিট করার বেশি সওয়াব হবে। তাহলে প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সুযোগ করে দিয়েছেন। জিলহজ মাসের আরেকটা আমল হচ্ছে, যারা কোরবানি করবেন প্রত্যেকের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুস্তাহাব আমল, করতে পারলে সওয়াব আছে, যে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে কোরবানি আদায় করা পর্যন্ত নখ, চুল, গোফ, শরীরে কোনো চুল, অবাঞ্ছিত লোম এগুলো কাটবেন না। তাহলে এটা কোন থেকে আরম্ভ হবে? যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, পরের দিন 1 তারিখ যে দিন হবে সেই দিন আগের দিন মাগরিব থেকে নিয়ে চুল কাটা যাবে না, এবং কোরবানির পর আপনি চুল কাটবেন, ক্লিন করবেন। এখন হচ্ছে এটা মুস্তাহাব আমল, করতে পারলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু করতে পারলে সওয়াব আছে, যেহেতু হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আরেকটা আমল আমাদের আরম্ভ হবে 9 জিলহজ আরাফাতের তারিখ থেকে, সেটা হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করা। এখনো সময় আছে, ইনশাআল্লাহ সামনের শুক্রবারে আমরা আরাফাতের দিনের আমল এবং তারিখ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলোকে করার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।